ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালের মর্গের বেহাল দশা। ময়না তদন্তের জন্য মরদেহ কাটাছেঁড়া করা হয় দা ও চাপাতি দিয়ে। ডিএনএ সংগ্রহের জন্য নেই কোনো আধুনিক ব্যবস্থা, নিজস্ব ল্যাবরেটরিও নেই। তাই অস্বাভাবিক মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পেতেও ভোগান্তিতে পড়তে হয় নিহতের স্বজনদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1978 সালে ঠাকুরগাঁও সদর হাসপাতালের যাত্রা শুরু হয়। হাসপাতাল থেকে 1 কিলোমিটার দূরে নদীর পাশে নির্মাণ করা হয় মর্গ, যাতে জেলার 5টি উপজেলার মরদেহের ময়নাতদন্ত করা হয়। প্রতিষ্ঠার পর থেকে মর্গের কোনো সংস্কার করা হয়নি। মর্গের চারপাশে জঙ্গল আর ময়লা আবর্জনায় ভর্তি। নির্জন জঙ্গলের মাঝে এই মর্গটিতে নেই পর্যাপ্ত আলো, নেই পানির ব্যবস্থাও। আমরা ছোট থেকে এইখানে মানুষ হচ্ছি এবং ছোট থেকে দেখছি যে এই মর্গটা, তবে এখানকার পরিবেশ এতই নগ্ন যে ছোট থেকে এখন পর্যন্ত কোনো উন্নতি আমি দেখি নাই। তোমাদের যে লাশ কাটাঘরের অবস্থা, সেটা লাশের মতোই হয়ে আছে, কোনো সংস্কারের কোনো ব্যবস্থা নাই। পাশের নদী থেকে পানি নিয়ে এবং বিদ্যুতের ব্যবস্থা না থাকায় অন্ধকারে কাজ করতে হচ্ছে কর্মীদের। বর্তমানে এ মর্গের এখন বেহাল দশা। যে লাশ কাটা ঘরটা আছে, এটা আশেপাশে সবচেয়ে জঙ্গল, অন্ধকার হলে কেউ দেখা যায় না, আলো নাই, বাতি নেই, সবসময় অন্ধকার থাকে। আসলে পরিবেশটার জন্য জঙ্গল, ময়লা ফেলে, আবর্জনা মানুষের, তারপর বিদ্যুতের নাই, বিভিন্ন রকমের সমস্যা। মর্গে কাজ করা ডোম সুকুমার দাস জানালেন, ময়নাতদন্তের জন্য পুরুষ ও নারী ডোম রাখার কথা থাকলেও এখানে শুধু তিনি একাই কাজ করছেন। পর্যাপ্ত জনবল না থাকায় একা একা কাজ করতে হিমশিম খেতে হয়। গোটি সংস্কার করা হয়। একাধিকবার মর্গের বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এমনই অভিযোগ মর্গে কর্মরত ডোম সুকুমার দাসের। দ্রুত মর্গটি সংস্কার ও আধুনিকায়ন করা হবে এমনই আশ্বাস দিয়েছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম। বাংলা 24।